কোথায় গেল? কোথায় গেল ওই কলমটা? এই তো এক্ষুনি দেখতে পেলাম। গজাননকে যে কথা দিয়েছি আমি, কলম আমায় খুঁজে বার করতেই হবে, কিন্তু কোথায় কোথায়? আর কথা বাড়িয়ে কেন দেরি করছিস? মায়ের যে স্নানের সময় হয়ে যাচ্ছে। কিন্তু মা যে আজ সরোবরে যাবেন না স্নান করতে, আজ তো প্রাসাদেই স্নানের ব্যবস্থা করতে হবে। ও তাহলে চল চল চল, আর চল, কথায় চল, কাজ নেই, চল। চল। তার মানে ওরা আমায় দেখতেও পাচ্ছে না আর আমার কণ্ঠও শুনতে পাচ্ছে না, আমার উপস্থিতি ওরা অনুভব করতে পারছে না। কিন্তু এমন কেন হচ্ছে? কোন রাজ্যে এসে পড়লাম আমি? হঠাৎ করে দধিতালে জলে পড়ে যাওয়ার পর আমি তো বুঝতেই পারছি না আমি কোথায় পৌঁছলাম। যাই হোক, এখন এইসব ভেবে লাভ নেই। কলমটা আমায় খুঁজে বার করতেই হবে। গজাননকে যে আমি কথা দিয়েছি। আমার কলমটা রথ থেকে তুলে দাও দেখি। সে তো ঠিক আছে, কিন্তু কোন হ্রদ সেটা তো বলবে। কি বিপদ! আরে বাবা, দধিতাল গো। দধিতাল? হ্যাঁ গো হ্যাঁ, আকাশ থেকে পড়লে নাম শোনানি? না তো। দধিতালের নাম শোনানি? সে কি? না সত্যি, তেমন নাম তো আমি আগে শুনিনি। তবেই হয়েছে, তোমার সিদ্ধি লাভ আর হবে না দেখছি। যতই বলো না কেন, দধিতালের নাম শোনানি, সিদ্ধি লাভে কোনো আশা নেই। তা তোমার কলম যদি তুলে দিতে পারি তাহলে কি হবে? বটে, তুমি পারবে। যদি তোমার কলম তুলে দিলে আমার সিদ্ধি লাভ হয়, তবে তো যেতেই হবে। ভালো করে ভেবে বলো, পারবে তো কলম তুলে দিতে? আপনারা কিন্তু ভুল করছেন। এই যাদের আপনারা বেঁধে রেখেছেন তারা কিন্তু পুণ্যাত্মা মানুষ। উত্তরকাশীতে তারা সকলের জন্য যা করেছেন। থামোদয় বাবু, তুমি আর পুণ্যাত্মা দেখো না। আমি ওদের হ্রদের জলে নামতে দেব না, তাই ওদের বেঁধে রেখেছি। তুমি এ নিয়ে আমাকে আর কিছু বলতে এসো না। গুরুদেব, গুরুদেব, এবার কি হবে? আমাদের যে এভাবে আটকে দিল, লোকনাথকে এবার উদ্ধার করবে কে? সেইটাই তো বড় প্রশ্ন রে বেনি। ওরা তো অমঙ্গলের ভয়ে জলে কেউ নামতেই চাইছে না। তাহলে গুরুদেব, গুরুদেব, আমরা লোকনাথের জন্য কি কিছুই করতে পারবো না? কে? পেরে তুই চলে এসেছিস রে। তোকে ছাড়া কি আমি থাকতে পারি? নে তাড়াতাড়ি দরজাটা খোল, আমি সবার চোখের আড়ালে ঢুকে পড়ি। হ্যাঁ দাঁড়া। নে নে তাড়াতাড়ি চোখটা বন্ধ কর। অম্বিকা মা বারবার বলে রেখেছে কেউ যেন কারো মুখ না দেখে। চোখ বন্ধ কর। সখা আমার, বন্ধু আমার, হলেও জীবন পাঠ। বেনি মাধব রইবে পিছে, আগে লোকনাথ। বেনি মাধব রইবে পিছে, আগে লোকনাথ।
তাহলে তোমরাই বলো যে কি করা যায়। দেখো, যদি সত্যি কোনো বড় অমঙ্গল হয়ে থাকে, আমরা তাহলে সবাই উদ্ধার হব কি করে? আপনি আমাদের পথ দেখার মূল বসেন। একটা কথা আমার মনে হচ্ছে, যে সন্ন্যাসী জলে ডুবে গেছে তাকে নিয়ে বেশি ভেবে লাভ নেই। জলে যখন ডুবেই গেছে তখন ঈশ্বর নিশ্চয়ই তাকে শাস্তি দিয়ে দিয়েছে। এইবার যাতে কেউ কোনোদিন ওই হ্রদের জলে নামতে না পারে সেদিকে আমাদের একেবারে কড়া নজর রাখতে হবে। না না, আপনারা আপনারা কেন বুঝতে চাইছেন না? আপনারা কেন এমন করছেন? আমার লোকনাথের জন্য যে এটুকু করতেই হবে। লোকনাথ ওখানে কিভাবে আছে, লোকনাথকে যে উদ্ধার করতেই হবে। ওরা শুনবে না রে বেনি, শুনবে না। ওরা তো আমাদের কথা কানেই নিচ্ছে না। জানিস, আজ অম্বিকা মা এসেছিল, বলে গেল মা নাকি আমাদের জন্য পথে বসে আছে। কোথায় ঋষি মায়ের বাড়ি জানি না রে, কিন্তু পথ আমাদের নিজেদেরই খুঁজে নিতে হবে। গুরুদেব তো সঙ্গে থাকবে, তবে ভয় কি? সে তো বটে, কিন্তু আমাদের যে অনেক দূর যেতে হবে রে বেন। তুই আর আমি তো দুজন একসাথেই যাবো, তবে আর চিন্তা কি, ঠিক চলে যাবো। কি বলিস? সে তো বটে, কিন্তু তুই ভয় পাবি না তো বেনি? তুই থাকলে ভয় কিসের বল? একা থাকলে বুকটা একটু কাঁপতো, কিন্তু দুজন তো একসাথে থাকবো, গুরুদেবও থাকবে, তাহলে আর ভয় কিসের? কোথায় আমার বেনি? আমার ছেলেকে এক্ষুনি যে লুকিয়ে রেখেছো বের করে দাও, বদমাইশের দল। কি ভেবেছ আমি কিছু বুঝি না? এক্ষুনি আমার ছেলেকে যদি বের করে না দিয়েছ, বের করে দাও আমার ছেলেকে। বেনি, তোর মা রে বোধহয় জানতে পেরে গেল তুই এখানে আছিস। এবার কি হবে লোকনাথ? না গুরুদেব, না, তা বলে তো ওদের এই কথা আমরা মেনে নিতে পারি না। শুনছ? তোমরা শুনতে পাচ্ছ? তোমরা নিজেরা জলে না নামতে চাও, অন্তত জাল তো ফেলতে পারো। একজন মানুষ ডুবে গেছে শুনেও তোমরা কি করে এইভাবে হাত পা গুটিয়ে বসে থাকতে পারো? দয়া করো, দয়া করো তোমরা। বেনি, আমি ভাবছি একটা অন্য কথা। কি কথা গুরুদেব? দেখ, বাবা বিশ্বনাথের মন্দির থেকে কেউ একজন লোকনাথকে ডেকে এনেছিল এইখানে। তাকে কিন্তু কেউ দেখেনি। আবার পথচারীরাও বলছিল লোকনাথ নাকি একা একা কথা বলতে বলতে হাঁটছিল। গুরুদেব, গুরুদেব, এর অর্থ কি? অর্থটাই তো খুঁজছি রে। কারণ লক্ষ্মী বলছিল ওর ভাই নাকি লোকনাথের সঙ্গে এই দধিতালের দিকে এসেছে। আচ্ছা মা, তুমি কোনো সন্ন্যাসীকে এই পথে যেতে দেখেছো? সন্ন্যাসী? হ্যাঁ, তা দেখলাম তো। এক সন্ন্যাসী আমার ভাইয়ের সঙ্গে দধিতালের দিকে গেল এই বেশ খানিকক্ষণ আগে। তোমার ভাইয়ের সঙ্গে এক সন্ন্যাসী?
তাহলে নিশ্চয়ই লোকনাথই হবে। তো তোমার ভাই? হ্যাঁ গো হ্যাঁ, আমার ভাই। ওই পথে গেলেই তুমি দেখতে পাবে, যাও। না না, আমি ভাবছিলাম তোমার ভাই লোকনাথের সঙ্গে। অত ভেবে কাজ নেই, তুমি বরং ওই পথে যাও, আমার ওদিকে মেলা কাজ পড়ে আছে, আমি বরং যাই। প্রশ্নটা হচ্ছে লক্ষ্মীর ভাই গেল কোথায়? গুরুদেব, গুরুদেব, আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। প্রহেলিকা থেকেই যাচ্ছে রে বেনি। এই ঈশ্বরের লীলা খেলা ছাড়া আর কিচ্ছু নয়। লীলা খেলা? হ্যাঁ রে, লীলা খেলা। ঈশ্বর হয়তো কোন নতুন লীলা খেলায় নেমেছেন লোকনাথকে নিয়ে। ওই অতল গহ্বর থেকে আমি হয়তো কোনোদিনই ফিরে আসতে পারতাম না, কিন্তু 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 কি লোকনাথ? গুরুদেব তিনি আমায় সাহায্য করেছেন ফিরে আসতে। তিনি সাহায্য না করলে আমি এই ধরিত্রীর উন্মুক্ত প্রাঙ্গণে ফিরে আসতে পারতাম না গুরুদেব। তিনি? তিনি কে লোকনাথ? তুই কার কথা বলছিস? আর আমি সেই ত্রিশূল ধরে বাইরে বেরিয়ে আসি, কিন্তু তারপর আর আমি ওনাকে কিন্তু কে ওই সন্ন্যাসী, কে ওই শক্তিমান পুরুষ? তা জানি না গুরুদেব, কিন্তু যে জ্ঞান আমি ওনার কাছ থেকে অর্জন করেছি তা আমি সারা জীবনে ভুলবো না। উনি আমায় শিখিয়েছেন যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে আমি কিচ্ছু নই, আমি খুব তুচ্ছ, আমি নগণ্য। ওনার কাছ থেকে আমি জানতে পেরেছি যে জীবনে মাথা নত করার মহত্ব কি। জীবনে মাথা নত করলে তবেই সারা জীবন মাথা উঁচু করে মানুষের মনে ঠাঁই পাওয়া যায়। লোকনাথ, তিনি এখন কোথায়? চল না বাবা, ওইখানে একবার যাই, ওনার দর্শন করে জীবন ধন্য করি। আমরা চাইলেই যে উনি দেখা দেবেন তা নয়, উনি স্বেচ্ছায় আসেন আর স্বেচ্ছায় চলে যান। শতবার ডাকলেও হয়তো উনি দেখা দেবেন না। আশ্চর্য, এমন কেউ যে থাকতে পারেন তা তো। বেনি রে, বুঝতে পারলি না? স্বয়ং প্রভু লোকনাথকে দেখা দিয়ে গেছেন রে। শিব শম্ভু, তোমার লীলা খেলা আমাদের মতো তুচ্ছ মানুষের পক্ষে বোঝা সম্ভব। তুমি শুধু আমাদের পথ দেখাও প্রভু, পথ দেখাও। ভাগের কলমটা গেল কোন দিকে? এদিকেই তো ভেসে ভেসে এলো, কিন্তু নে নে তাড়াতাড়ি কর, এক্ষুনি এসে পড়বে। ওরে, অলংকারগুলো ভালো করে পরিষ্কার করে রাখ, মা স্নান করেই পড়বেন। আহা, কি করছিস? দুধে বেশি গোলাপ দিস না, মা দুধে গোলাপ বেশি পছন্দ করেন না, বুঝলি? উফ, কি করিস বলতো তোরা? চন্দন বাটাটা তো এইখানে আনতে হবে।
জয়া, তুমি মায়ের ব্যাপারে খুব খেয়াল রাখো, তাই না? হ্যাঁ, তা তো রাখতেই হবে। মারও কি আমাকে ছাড়া চলে? মা তো ওইদিকে বিজয়ের সঙ্গে গল্প জুড়েছে। কেন বিজয়ের সঙ্গে কেন? মা তো শুধু আমার সাথেই গল্প করে, জানিস না তোরা? হ্যাঁ, কিন্তু এখন তখন বলে না, মা সব থেকে আমায় বেশি ভালোবাসে, আর সেটা আমি ভালো করেই জানি। কিন্তু তা হতে পারে, গতবার যে বিজয়া মায়ের পছন্দের রান্না করেছিল তা মা মুখে দিয়ে কত খুশি হয়েছিল। আর বিজয়া তো মায়ের পছন্দের রান্না করেই মায়ের মন জয় করে নিয়েছে। হ্যাঁ তাই তো, আর সেই থেকে মা মনে হয়। থাক থাক, এখন ওইসব কথা শোনার কাজ নেই। তোরা এখন তোদের কাজ শেষ কর দেখি। মেলা কথা বলে কি হবে আর? ওদিকে মায়ের আসার সময় হলো, সে খেয়াল আছে তোদের? বিজয়ের কথা শুনলে তুমি অমন করে ওঠো কেন বলো তো? আমি কিছুই করি না, তবে হ্যাঁ, মায়ের মন আমি একদিন জয় করেই নেব, সেটা আমি ভালো মতন জানি। বিজয়া কোনো দিনও মায়ের কাছে ঘেঁষতে পারবে না, বুঝলি? গুরুদেব, গুরুদেব, তুমি কি নিশ্চিত এ সবে ঈশ্বরের লীলা খেলা? আমার মন তো তাই বলছে রে। তাহলে আমাদের এখন কি করণীয় হওয়া উচিত গুরুদেব? ঈশ্বর যদি লীলা খেলায় মেতে ওঠেন তাহলে করণীয় আমাদের একটাই, তাকে মন থেকে স্মরণ করা আর প্রার্থনা করা তিনি যেন লোকনাথকে আমাদের কাছে ফিরিয়ে দেন। কিন্তু গুরুদেব, আমরা কি করে ঈশ্বরকে স্মরণ করব? আমরা চাইলেও তো ঈশ্বরকে স্মরণ করতে পারবো না। আমাদের যে হাত পা বাঁধা। শুনছেন আপনারা? আমাদের এই বাঁধনটা দয়া করে খুলে দিন না একবার। শুনুন না, আমরা কথা দিচ্ছি, আমরা কোনোভাবে ওই জলে নামবো না, কথা দিচ্ছি। আমাদের দয়া করে শুধু ঈশ্বর বন্দনায় মন দিতে দিন, দয়া করুন। আমরা শুধু ভগবান গণেশের বন্দনায় বসবো। কিন্তু আপনারা যে কথা রাখবেন তার কি প্রমাণ আছে? দেখুন, প্রমাণ আমরা দিতে পারবো না, তবে এইটুকু বলি, আমরা সন্ন্যাসী মানুষ, মিথ্যে উচ্চারণ করতে পারি না। এমন দরকার হলে আপনারা না হয় আমাদের সঙ্গে পুজোতে বসবেন। আচ্ছা, এখন কি করা যায় বলো দেখি। আচ্ছা, ওরা যদি জলে নামার চেষ্টা করে তখন? মনে হয় করবে না, সন্ন্যাসী মানুষ, এভাবে কি ওদের বেঁধে রাখা উচিত? তাছাড়া যা পাপ হওয়ার তা তো হয়েই গেছে। এখন আমরা সবাই মিলে ভগবান শ্রী গণেশের পূজায় বসলে হয়তো। এক কাজ করো, তুমি কে বাঁধন খুলে দাও। যাও যাও যাও। ঠিক আছে, যাও। কি আশ্চর্য এই প্রাসাদ! যত এদের দেখছি তত হতবাক হয়ে পড়ছি। এখানে নারীরা নিজেদের জন্য সুবিশাল জগৎ বানিয়ে দিন যাপন করছে, অথচ কোনো পুরুষকে দেখতে পাচ্ছি না। এমন যে কোনো রাজ্য ছিল তা আমার জানা ছিল না। মা যে কখন আসবে কে জানে।
সেই থেকে মায়ের জন্য অপেক্ষা করেই আছি। এরা তো সারাক্ষণ মাকে নিয়েই কথা বলে যাচ্ছে। এরপর মায়ের দর্শন না করে এখান থেকে ফিরে যাওয়া চলবে না। মায়ের দর্শন তো আমায় করতেই হবে।